আসসালামু আলাইকুম। আজকে একটা আমি চিকেনের ছাঁট দিয়ে রেসিপি বানাবো। দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি, পা গলা যাবতীয় সব কিছু, চামড়া, সরু ডানা ফানা সব কিছু নিয়ে নিয়েছি, সামান্য একটু মাংসও নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আর আলুকে একটু সেদ্ধ করে নিয়েছি, একটু সামান্য সেদ্ধ করেছি। এবার এখানে পেঁয়াজ আর টমেটোকে কেটে নেবো। দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে হচ্ছে। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াতে। গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিলাম এর মধ্যে। এটা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম মতো হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে গেছে, এবারে চিকেনটা ঢেলে দিলাম এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। এবারে আদা বাটা দিলাম, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, যাবতীয় যা মশলা লাগে সব কিছুই। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণটা আজকে বেশি, সেই জন্য আদা বাটার পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। নাড়াচাড়া করে নিলাম এভাবে। আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেবো। টমেটোও সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ মতোই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে প্রায়। কতটা তেল ছেড়েছে দেখুন, অল্প পরিমাণে একটু তেল দেওয়া হয়েছিল। এবারে সেদ্ধ করা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আর অল্প একটু পানি দেবো। এবার চাপা দিয়ে দিলাম। দেখুন একবার নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন প্রায় হয়ে গেছে, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দেবে, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।